কিবা আছে অবনীতে সবই তোমার দান। নিজ গুণে তোমার করে আমাকে লও, তোমার করে ঠাই দিও চরণ ন করে ওহে মহিয়ান। পরে বন্দী গুরুর চরণ, গুরু আমার পতিত পাবন, ভবসিন্ধু তারণের জানি একমাত্র উপায়। মণিশঙ্কর সরকার যিনি, রসিকলাল সরকারের ছোট্ট ছেলে তিনি, সভা মাঝে দানি পরিচয় করলাম দান। নামটি আমার সজীব সরকার, সেই কথাটি বলা দরকার। সজীব সরকার হলে তো আর ভূমিকা স্থাপন করা সম্ভব নয়। তাই বিধির পুত্র বৈধাত্র ধরে নাম দাঁড়ালাম এই সভাদান। তার আগে বৈধাত্রকে ব্রহ্মা নন্দন, ব্রহ্মার নন্দন নারদ মণি, এই জন্য বৈধাত্র বলে জানাই শোনানি। বিধির পুত্র তাই বৈধাত্র। এই নারদমণি নাম ধরতে গেলে পরে যে গুণে গুণিয়ান হলে পরে নারদের ভূমিকায় অভিনয় করা যায় সংসারে। আপনার আমার কাছে বলুন দেখি, সেই লেশ মাত্র আমার মধ্যে নারদমণি হওয়া আমার পক্ষে আদৌ সম্ভব নয়। তবে নারদমণির ভূমিকা ধরে দাঁড়াতে হবে এ আসরে। ভক্ত ভক্তা নারী নরে আগে সর্বপ্রথম আমায় আশীর্বাদ করবেন দান। আপনাদিগের আশীর্বাদ পেলে পরে দাঁড়িয়ে এই কাব্য আসরে হয়তো কিঞ্চিত হতে পারে মধুর কবিগান। আমি নারদমণি সভাতলে জানাই শুনানি, ফেলে বলি আপনাদের নিকটে এবে 4 যুগের অমর আমি, সবাই বলতে হবে অমা। আমি 4 যুগে, আমার মৃত্যু নেই। 4 যুগের অমর, সত্য ত্রেতা দাপর কলি, সেই কথা খুলে বলি। এই 4 যুগের মধ্যে আমার মৃত্যু নেই। মায়েরা কথা বলেন না। আমি 4 যুগের অমর, হাতে লয়ে বিনা যন্ত্র, গাহিয়া হরি নামের মন্ত্র, সর্বত্র করি পরিভ্রমণ। বিনা বাজিয়ে বাজিয়ে সভাতলে জানাই কয়ে, হঠাৎ করে আমার অন্তরে জেগেছে চিন্তন। কি চিন্তা? আমি মনে মনে দেখলাম ভেবে, আমার প্রাণ গোবিন্দ ঘনশ্যাম জগতে জন্ম নিয়েছে, আবির্ভূত হয়েছে, তার সন্নিকটে গিয়ে দেখা দিতে হবে। তো আমি কৃষ্ণকে খোঁজার তরে, খুলে বলি সভা পরে, সর্বপ্রথম গিয়েছি কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখতে পেয়েছি তাই প্রাণ গোবিন্দ এখানে নাই। তাহলে কোথায় থাকতে পারে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যেখানে প্রাণ গোবিন্দ অর্জুনের কাষ্ঠ রসে সারথি হয়ে ওই রণাঙ্গনে উনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। হস্তিনাপুর রাজ্যে, সেই হস্তিনাপুর রাজ্য ভিতরে যখন আমি যাই প্রবেশ করে দেখতে পেয়েছি তাই ওখানেও আমার প্রাণ কানাই নাই। ওইখান থেকে ফিরে পরে খুলে বলি আপনাদিগের ধারে যখন গেছি দ্বারকা নগরে, দ্বারকা নগরীর মধ্যে প্রবেশ করে দেখতে পেয়েছি তাই দ্বারকা নগরীর মধ্যেও আমার প্রাণ গোবিন্দ নাই। তখন আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা চিৎকার ধ্বনি এলো আমার কর্ণকুহরেতে। একটা চিৎকার ধ্বনি, ওই চিৎকার ধ্বনি শ্রবণ করে ছুটে গেলাম। অতঃপরে ছুটে গিয়ে দেখতে পেয়েছি তাই জরা ব্যাধের সরাঘাতে আমার কৃষ্ণ জগন্নাথে পড়িয়াছে নিমতলাতে, হয়েছে মৃত্যু প্রায়। এখনো কৃষ্ণ মরে নাই। জরাব্যাধের সরাঘাতে, অর্থাৎ জরাব্যাধ যে বানাঘাত করেছে সেই বানার আঘাতে আমার জগন্নাথে নিমতলাতে পড়িয়াছে। এই কৃষ্ণ গীতার পাতায় বলেছেন না, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, তাই তো? আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আজকে সেই কৃষ্ণকে দেখতেছি জরাব্যাধের সরাঘাতে নিমতলাতে পড়িয়াছে। তবে মা কয়েকটা কথা বলে যাই। বাবাকে বড় ষাঁড় আছে না, সেই সুচালো, এইখানে কি ষাঁড়ের লড়াই হয়? ষাঁড়ের লড়াই হয়তো এখানে। তা ওই যে বড় ষাঁড়, ওর শিং তো খুব সুচালো, ধারালো। ষাঁড়ে বাবাকে গুতা দিয়ে আপনার ফেলে দিয়েছে, বাবা পড়ে যাচ্ছে,
এখন ওই তার যে ছেলে ছিল, ছেলেটা দেখতে পেয়েছে, তাই বাবার যে অবস্থা, বাঁচার উপায় নাই, কেবল 2.5 একটা গুতা মেরেছে রে ভাই। এখন উপযুক্ত ছেলে কি করবে? ডাক দিয়ে তার গৃহিণীকে ডাক দিয়ে বলছে, তাই গৃহিণী তোমাকে শুধাই, তুমি আমার কথা লবে, আমার ঘরে যে DSLR ক্যামেরাটা আছে, ওই ক্যামেরাটা এনে তুমি আমার হাতে দেবে। কেন? বাবাকে থেতা ব্যথা করার আগে 2-4টে ছবি তুলে রাখি নাকি। আমারও অন্তরে জেগেছে, ভাবো আমার কৃষ্ণ তো যে প্রায় মরে মরে অবস্থা, আমার কৃষ্ণর কাছ থেকে অন্তত কিছু কথা আজকে জেনে লব। প্রথম প্রশ্ন করিদাম, ওহে কৃষ্ণ ভগবান, তুমি আমার কথা লবে। গীতায় বললে যে তোমার জন্ম মৃত্যু নাই, বেদের প্রতিপাদ্য ঈশ্বর যদি তুমি হবে, তুমি আমার কথা লবে। বেদেও বলা হয়েছে পরব্রহ্ম, তার কোনো জন্ম মৃত্যু নাই, তুমি আমার কথা নিও। বেদের প্রতিপাদ্য ঈশ্বর হলে তুমি জন্ম নিয়ে মারা যাচ্ছ কেন? আমার এই প্রথম প্রশ্নের জবাব আনো। কি কৃষ্ণ যদি ওনার এক মুখে 2 রকম কথা হয়ে যাচ্ছে না? উনি বলছেন যে আমার জন্ম মৃত্যু নাই, আবার আমি স্বচক্ষে দেখছি আমার কৃষ্ণ কানাই আজকে নিমতলাতে পড়িয়েছে ভাই। তাও পড়ছে কিসে? জরাব্যাধের সরাঘাতে। একটা বানের আঘাত পায়ে লেগেছে, আর পায়ে লাগার পরে খুলে বলি, আপনা দিগকের ঘরে ভগবান মাটিতে গেছে পড়িয়ে। আচ্ছা, টাইটানিক জাহাজ একটা বড় জাহাজ না? একটা ছোট্ট ডিঙ্গি নৌকা, ওইটা যদি একটা ছিদ্র হয় তাহলে ওই নৌকাটা যত দ্রুত ডুবে যাবে। টাইটানিক জাহাজ কি অত দ্রুত ডুবেছিল? একটা বড় জাহাজ কি অত তাড়াতাড়ি ডুবে? আচ্ছা, আমি আপনি জগতের জীব, আমাদের যদি ওই রকম কোনো খোসা খাসা লাগে, আমরা হয়তো সহজে মরতে পারি নাকি? আর আমরাও ওই সামান্য একটা খোসায় তো অত সহজে মরবো না। মরবো কি? পায়ের নিচে খোসা লেগেছে, হয়তো ওই খোসার উপরে গ্যাংগ্রিন হবে, কি গ্যাংগ্রিন বলে তো, বা ক্যান্সার হবে, তারপরে গিয়ে ধীরে ধীরে মরণ হবে। ও ভগবান, তুমি আমার কথা লও, একেবারে খোসা খাওয়ার সাথে কলার মোসার মতো পড়িয়ে গেলে কেন আগে সেই কথা কও, নাকি এর পেছনে কোনো কারণ আছে? তুমি আমার কথা ভাবে, তুমি বেদের প্রতিপাদ্য ঈশ্বর হলে জন্ম নিয়ে মারা যাচ্ছ কেন? এই সভাতলে সুন্দর করে বুঝাইয়ে দেবে।